আমাদের এই যে ঐক্যবদ্ধ শক্তি সেটাকে বিনিষ্ট করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে। আমরা যেন কমন এনিমিকে ঠিক রাখি। যারা ফেসিবাদের দোষর ছিল, যারা ছাত্র জনতার উপর গণহত্যা এবং শিশু হত্যা চালিয়েছে, একটা জাতি আর কত রক্ত দিবে? এত রক্তের পরও আমরা যদি আমাদের দেশটাকে বিনির্মাণ করতে না পারি, তাহলে আমরা কখন পারবো? এখানে আমাদের কারো ব্যক্তিগত চাওয়া পাওয়া নেই। অসংখ্য মানুষ এসেছে, তারা কেউ শিবির করে না, কেউ ছাত্রদল করে না, অথবা বিএনপি, জামাত, অন্য কোনো ছাত্র সংগঠন অথবা জাতীয় রাজনীতি করে না, কিন্তু তারা রাজনৈতিক সচেতন। এই মানুষগুলোকে যেন আমরা মূল্যায়িত করি। তাদের যে আকাঙ্ক্ষা ছিল, তাদের যে স্বপ্ন ছিল, তারা যে উদ্দেশ্যে রাজপথে নেমেছিল, সেটাকে যেন আমরা শ্রদ্ধা জানাই। সিদ্ধান্ত যে আমরা গ্রহণ করি, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদেরকে যেন আমরা অংশগ্রহণ করাই, তাদেরকে যেন আমরা মূল্যায়িত করি। আমরা যদি এই আন্দোলনে দেখি, আমরা অতিমাত্রায় ছাত্রদেরকে অনেক বেশি ক্রেডিট দিই, ছাত্রদেরকে নিয়ে আলাপ করি, ছাত্রদেরকে গ্লোরিফাই করা হয়। কিন্তু এই যে 19 তারিখের পর থেকে 5 তারিখ পর্যন্ত যাত্রাবাড়িতে যারা নেমেছিল, এরা কি ছাত্র ছিল? যারা মিরপুরে ছিল, যারা সাভারে ছিল, এই মানুষগুলোকে, এখানে কৃষক, শ্রমিক থেকে শুরু করে দেশের আবমর জনতা, আম জনতা, এদেরকে যেন আমরা, তাদের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষার দিকে আমরা সবসময় মাথায় রাখি, তাদেরকে যেন আমরা স্পেস দিই, তাদের কথাগুলো যেন আমাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া যেন আমাদের সবসময় আসে। আমরা চাই 24-এ আমরা যে আজাদি পেয়েছি, সেই আজাদি মাধ্যমে আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করতে, যেখানে কোনো ধরনের শোষণ থাকবে না, যেখানে কোনো ধরনের নিপীড়ন থাকবে না, যেখানে কোনো ধরনের গোলামি থাকবে না, যেখানে কোনো ধরনের আধিপত্যবাদ থাকবে না, যেখানে সকল মানুষ তার অধিকার ফিরে পাবে, প্রত্যেকে তার মত প্রকাশের স্বাধীনতা পাবে, প্রত্যেকে স্বাধীনভাবে সে বেঁচে থাকতে পারবে, তার যে সাস্টেনেবল কমিউনিটি ডেভেলপমেন্ট সেটা এনশিওর হবে। তা আমরা এমন একটি বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখি, এবং যেখানে শহীদদেরকে সম্মানিত করা হবে, তাদেরকে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে তাদেরকে স্বীকৃত দেওয়া হবে, তাদের যে রেখে যে অসমাপ্ত কাজ, সেই অসমাপ্ত কাজ আঞ্জাম দেওয়ার জন্য সবাই প্রস্তুত থাকবে। তো আমরা তাদেরকে বলতে চাই, ইসলামী ছাত্র শিবির এই আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত 5 জুন থেকে 36 জুলাই পর্যন্ত পলিসি মেকিং এবং মাঠ পর্যায়ে বাস্তবায়নের সাথে ইসলাম ছাত্র শিবির যুক্ত ছিল। গত 16 বছরে ফেসিবাদের বিরুদ্ধে যে লড়াই হয়েছে, সেই লড়াইয়ের অগ্রসেনানী, অগ্রযোদ্ধা ছিল ইসলাম ছাত্র শিবির। কিন্তু আমরা আমাদের মতো আমরা ক্রেডিটবাজি করতে চাই না, আমরা সত্য ইতিহাস আমরা নিয়ে আসতে চাই। এই যে 24-এ ছাত্র জনতার যে অভ্যুত্থান হলো, এখানে আমরা যে সংহতি দেখতে পেয়েছি, যে স্পিড দেখতে পেয়েছি, আমরা প্রত্যেকের পরিচয় ভুলে গিয়ে আমরা সবাই একসাথে লড়াই করেছি। আমাদের টার্গেট ছিল ফেসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণ করা। তো এই আলোকে কিন্তু আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার, বিনির্মাণ করার আমরা সুযোগ পেয়েছি, আমরা আজাদি পেয়েছি। এখন এই 24 পরবর্তী, এখন এই যে 5 তারিখ পরবর্তী, ফতে বর্বর পরবর্তী, এখন নতুন বাংলাদেশে আমরা যদি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, আমাদের বিপ্লবের আগে আমাদের যে স্পিরিট ছিল, আমাদের যে কমন গোল ছিল, সেই গোল আমাদের ঠিক থাকা দরকার। আমাদের প্রত্যেকের রাজনৈতিক মতাদর্শ থাকবে, আমাদের চয়েস থাকবে, প্রত্যেকে রাজনীতি করবে, কিন্তু দেশের প্রশ্নে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে, আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা যেন সবাই এক থাকি, আমাদের যেন কমন কনসেনসাস থাকে, বেসিক প্রিন্সিপাল থাকে। এর বাইরে প্রত্যেকে রাজনীতি করবে, যার যে আদর্শ পছন্দ সেটা করবে, কিন্তু দেশের প্রশ্নে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কমন গোল নিয়ে কনসেনসাসের ভিত্তিতে আমরা যেন আমাদের দেশটাকে বিনির্মাণ করি। এটা যদি করতে না পারি, তাহলে আমাদের পুরো 24টা আমাদের ব্যর্থ হবে। আমাদের এই যে ঐক্যবদ্ধ শক্তি সেটাকে বিনিষ্ট করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে। তো আমরা যেন এই ধরনের ফাতানুবাদে পা না দিই। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের যেন কমন এনিমি ঠিক থাকে। আমাদের মতাদর্শিক ভিন্নতা সত্ত্বেও আমরা যেন কমন এনিমিকে ঠিক রাখি। যারা ফেসিবাদের দোষর ছিল, যারা ছাত্র জনতার উপর গণহত্যা এবং শিশু হত্যা চালিয়েছে, তাদের বিচার না হওয়ার আগ পর্যন্ত আমরা যেন আমাদের লড়াই আমরা চালিয়ে যাই। এবং শহীদরা যে জন্য জীবন দিয়েছে, যে রাজনৈতিক সংস্কৃতির জন্য বিনির্মাণ করার জন্য তারা জীবন দিয়েছে, সেই রাজনৈতিক সংস্কৃতির বিষয়গুলো যেন আমাদের মাথায় থাকে। একটা জাতি আর কত রক্ত দিবে? এত রক্তের পরও আমরা যদি আমাদের দেশটাকে বিনির্মাণ করতে না পারি, তাহলে আমরা কখন পারবো? এখানে আমাদের কারো ব্যক্তিগত চাওয়া পাওয়া নেই। আমরা আমাদের দেশটাকে ভালোভাবে তৈরি করতে চাই, আমাদের দেশটাকে নতুনভাবে বিনির্মাণ করতে চাই। শহীদদের যে স্পিরিট ছিল, যে আকাঙ্ক্ষা ছিল, সে আকাঙ্ক্ষার আলোকে আমরা আমাদের দেশটাকে বিনির্মাণ করতে চাই। আমরা দেখতে পাচ্ছি এখন বিভিন্ন ধরনের থিওরিটিক্যাল ভায়োলেন্স হচ্ছে,